আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুরু করতেছি তাওহীদ বিষয়ের আলোচনা। 128তম পর্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। দীর্ঘ একটা সময় আমরা তাওহীদের উপরে আলোচনা করেছি। রবের কাছে এই প্রার্থনা করি যে, হে আল্লাহ, তাওহীদ বুঝার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। যে তাওহীদের ভিত্তির উপরে আমাদের জন্ম, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত নবী এবং রাসূলদেরকে এই তাওহীদের উপর ভিত্তি করেই দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। তাওহীদ যদি বরাবর থাকে তাহলে আল্লাহ তাআলা মানুষের গুনাহ কোনো তোয়াক্কা করবেন না, জান্নাত দিবেন। বুখারী মুসলিম থেকে একাধিক হাদিস ইতিপূর্বে আপনারা বিভিন্নভাবে শুনেছেন। তাওহীদকে ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত করা এবং তাওহীদকে বুঝা, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা দিয়ে শুরু করতেছি, তিনি যেন আমাদের জন্য সহজ করে দেন। তাওহীদ আসলে মূলত এমন একটি বিষয় যার মাধ্যমে আমাদের আমাদের যাবতীয় কাজ তাওহীদের আলোয় যদি আলোকিত হয়, তাহলে সেই ইবাদতটি বরাবর হবে, যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন সেইভাবে হবে। আর দ্বীনি প্রোগ্রামে, দ্বীনি প্র্যাকটিস জীবনে শয়তান যে বিষয়টি আমাদেরকে ভুলিয়ে দেয় সেটি হলো যে কাজটি আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে না অনেক ক্ষেত্রেই। আল্লাহ তাআলার সন্তুষ্টি না থাকলে এটাকে বলা হয় ইখলাস মুক্ত। তাহলে এখলাস যুক্ত যদি আমল হয় তাহলে আল্লাহ তাআলা সেটার রেওয়ার্ড দেন। শয়তান যে জায়গাতে আমাদেরকে, শয়তান যে সমস্ত জায়গাগুলো আমাদের আমলের প্রাণটুকু কেড়ে নেয়, সেটা হলো যে আপনার আমার মাধ্যমে দ্বীনের বড় বড় প্র্যাকটিস হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, দান হতে পারে, সালাত হতে পারে, সিয়াম হতে পারে, হজ ওমরা হতে পারে। যেই জায়গাটা শয়তান দখল করে, কারণ একজন প্র্যাকটিস মুসলিমাকে শয়তান তার ইবাদত থেকে দূরে রাখতে পারে না, ওই জায়গাতে অক্ষম সে। একজন নামাজি ব্যক্তিকে বেনামাজি রাখবে, এটা শয়তানের পক্ষে অসম্ভব। কিন্তু যেই জায়গাটা সে দখল করে নিতে পারে অনায়াসে, সেই জায়গাটা হলো যে আল্লাহর সন্তুষ্টি মুক্ত করে ফেলতে পারে যেই কোনো মুহূর্তে। ফলে তাওহীদের শিক্ষার সাথে এটা একটা শিক্ষা যে ইসলামের ইখলাসের একটা শিক্ষা আছে, যে এই কাজটি শুধুমাত্র আমি করতেছি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবং বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ, পূর্বেও কিছু বিষয় আলোচনা করেছি, আজকেরও খুব অল্প কথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নয় বরং সহজভাবে বলবো যে দুনিয়াতে বেঁচে আছি কেন? যদি এই প্রশ্ন করা হয় তাহলে বলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যেদিন মরে যাব সেদিনও আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে জীবন এবং মরণ আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে জীবন এবং মরণের বিষয়টি তো জানলাম, লিল্লাহি রব্বিল আলামিন, মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। কিন্তু বাকি জীবনে অন্যান্য কাজগুলো কেন? তাহলে দুনিয়ার সমস্ত কাজগুলো ইবাদতে পরিগণিত হয় যদি আল্লাহর সন্তুষ্টি থাকে। আর আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, বরকরার না থাকে, তাহলে ইবাদত ইবাদত আল্লাহ তাআলার কাছে অগ্রহণযোগ্য হয়। কথাটি আমি আবারও বলি, তাহলে বুঝে আসবে যে আজকের এই প্রোগ্রামে আমি আলোচনা করতেছি কেন। আপনারা আলোচনা শ্রবণ করার জন্য পৃথিবীর দিক দিগন্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন এই লিঙ্কে, কেন? এটার উত্তর হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন? যে এর মাধ্যমে দ্বীনি জ্ঞান অর্জন হবে। দ্বীনি জ্ঞান অর্জন করার ফজিলত হাদিস থেকে প্রমাণিত। তাহলে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারলে আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে মানা, আল্লাহর ভয় ইত্যাদি, তার মানে পুরোটাই আল্লাহ তাআলার জন্য। যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে
তাহলে অফুরন্ত সওয়াব লিখিত হবে। আর যদি এর মধ্যে এখলাসের বিপরীত কোনো বিষয় এসে থাকে, আমি আলোচনা করতেছি কেন মানুষ বাহবা দিবে, মানুষ ভালো বলবে, আপনি আলোচনা শুনতেছেন কেন যে এটা একটা অভ্যাসেও পরিণত হয়েছে যে প্রত্যেক শনিবারে বা বৃহস্পতিবারে দিনই আলোচনা অংশগ্রহণ করতে না পারলে কেমন অপূর্ণ লাগে। হ্যাঁ, এগুলো যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে অফুরন্ত সওয়াব। আর যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সওয়াব থেকে বঞ্চিত হব। তার মানে আল্লাহ তাআলা দেখবেন, ফেরেশতারা লিখবে, আল্লাহ তাআলা দেখবেন যেই কোয়ালিটিতে, সেটা হলো যেই কাজটি আমরা করতেছি সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করানো, এটা পিছনে এই এই নিয়ত আছে কিনা। যদি এই নিয়ত থাকে তাহলে অফুরন্ত সওয়াব। আর যদি মানুষের প্রশংসা, লোক দেখানো, দুনিয়ার স্বার্থ, এ সমস্ত কিছু যদি এক ফোঁটাও মিশে যায় তাহলে আমলটি বরবাদ হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি সবসময় একটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করি, যে আমার একজন মানুষ সুস্থ থাকতে হলে তাকে, ধরুন 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, যে যেমন করে, কেউ কেউ 4 ঘন্টা ঘুমিয়ে সুস্থ থাকে, তার মানে আপনি 4 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা ঘুমান, সে ব্যাপারে আমার এতেরাজ নেই। তাহলে ঘুমাতে হয়, খাবার খেতে হয়, ওয়াশরুমে যেতে হয়, হ্যাঁ, তারপরে সংসার জীবনে বিভিন্ন রকমের কাজ কার্যক্রম পরিচালনা করতে হয়। সালাতের সময় সালাত 5 ওয়াক্ত, বাকিগুলো তো বাৎসরিক। হজ ওমরা বলেন, যাকাত বলেন, সিয়াম বলেন, এগুলো বাৎসরিক। দৈনন্দিন আছে শুধু 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। তাহলে বাকি আমার যেই 24 আওয়ার্সের যে বাকি সময়গুলো, তাহলে কি আমার এই ব্যালেন্স, এই যে সময়কালটা, এই সময়কালটা কিভাবে এবাদতে পরিগণিত হতে পারে। তার মধ্যে আমার ঘুম ইবাদত হতে হবে, আমার খাওয়া ইবাদত হতে হবে, আমার ওয়াশরুমে যাওয়া ইবাদত হতে হবে, আমার কথোপকথন ইবাদত হতে হবে। মানে প্রত্যেকটাকে আমি এবাদতের রূপে গঠন করতে চাই। কিভাবে ইবাদত হয় ওই বিষয়টি আমি এক্সপ্লেন করতে চাই। যে আপনাদের সালাত, সিয়াম, জাকাত, ওগুলো তো ভিন্ন ভিন্ন প্রপারলি ইবাদত আপনাদের জানা আছে, কিন্তু আপনার ঘুমটা, আপনার রান্নাঘরের কর্মটাকে, হ্যাঁ, আপনার রান্না বান্না করতে 2-4 ঘন্টা যে সময় লাগে, ওটা কিভাবে ইবাদত হতে পারে। আপনার ঘুমটা কিভাবে প্রপারলি ইবাদত হতে পারে। আপনার ওয়াশরুমে যাওয়া এবং আসা, আপনার কাপড় পরিধান করা, আপনার গোসল, আপনার অজু, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার ভালো জামা, জুতো, কাপড় ইত্যাদি ব্যবহার করা, দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কর্ম কিভাবে ইবাদত হতে পারে। হ্যাঁ, এটার অ্যান্সার একটাই, যে সমস্ত কিছু ইবাদতে পরিগণিত হতে পারে যদি আমার আল্লাহর সন্তুষ্টি থাকে। কেন? যদি কোনো বলে যে কোনো নারী যদি সৌন্দর্য অবলম্বন করতেছে, কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলতেন যে আমি আমার স্ত্রীর জন্য সৌন্দর্য অবলম্বন, এটা তার হক। তাহলে একজন নারী যদি সৌন্দর্য অবলম্বন করে, হ্যাঁ, বিভিন্ন পারফিউম ব্যবহার করে, এটার উদ্দেশ্য এইটা যে আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র জিনিসকে ভালোবাসেন। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। এবং আমার উপরে আমার শরীরের হক আছে, আমার স্বামীর হক আছে। তাহলে আমি আমি ওই স্বামীর হক, আল্লাহর দেয়া হক, হাদিস থেকে যে হক পাওয়া যায়, সেই কারণে আমি আহ, আমি নিজেকে পরিপাটি করে সাজাচ্ছি। তাহলে এই থিঙ্কিংটা যদি আপনার প্রত্যেকটা জায়গাতে এসে যায়, তাহলে আপনার ঘুম ইবাদত, আপনার রান্নাঘরের কার্যক্রম ইবাদত, সুস্বাদু করে খাবার রান্না করাটা ইবাদত, হ্যাঁ, আপনার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো ইবাদতে পরিগণিত হবে। হ্যাঁ, কারণ আমি রবের সন্তুষ্টি কামনা করি। কে কি এসে কি বলবে যে আপনার ঘরের পর্দা ভালো, ইত্যাদি ইত্যাদি নয়, ওই কারণে নয় যে আমার ঘরের ফার্নিচার ভালো না, এই কারণে নয়। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ, আল্লাহ যে নিয়ামত, এগুলো আল্লাহর দেয়া নিয়ামত। আমার ঘরের পর্দা, দামি পর্দা ব্যবহার করা, দামি সোফা সেট ব্যবহার করা, এটা আমার আল্লাহর দেয়া নিয়ামত। এবং হ্যাঁ, এর মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। যদি আপনি আপনার ঘর সাজানোর দৃষ্টিটা যদি এরকমের রাখেন যে এখন চমৎকার লাগতেছে, কেউ আসলে বলবে যে কি চমৎকার, মাশাআল্লাহ আপা, আপনার ঘর দরজা কি পরিচ্ছন্ন পরিষ্কার, কি নামি দামি। যেটা শয়তান করে, আমি বুঝাতে চাচ্ছি, শয়তানের সাথে লড়াইটা ওখানে। এই এই থিঙ্কিংটা শয়তান প্রদান করে, যেভাবে করে রাখো, তাহলে মানুষকে, যেমন কেউ আসলে তোমার ঘরে চতুর্দিকে তাকালে সে
হতবাক হয়ে যাবে যে কি পরিপাটি করে কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে। এই জায়গাতে আপনাকে এখলাস ঢোকাতে হবে যে না, আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সৌন্দর্য আমার রবের দেয়া নেয়ামত, মানুষ দেখানো নয়। আরে মানুষ তো দেখবেই, এটা কি আর বলতে হয়? এটা তো এমনি কেউ আপনার ঘরে আসলে তো দেখবেই। কিন্তু আপনি তো আরেকজনের জন্য সৃষ্টি হয়েছেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জীবন আর এই মরণের প্যাকেজের ভিতরে যা কিছু আছে, এভরিথিং এ টু জেড, সব লিল্লাহি রাব্বিল আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আপনার ঘরের ফার্নিচার, আপনার সোফা সেট, আপনার ঘরের পর্দা, আপনার ঘরের যাবতীয় সৌন্দর্য, এটা আল্লাহর পক্ষ থেকে আপনি মালামাল পেয়েছেন, আল্লাহ দেয়া নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায়। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ভালো লাগে। পুরাতন কাপড় পরে আপনি নামাজ আদায় করেন, আর এখনই কাপড়টা আপনি চেঞ্জ করেন, একটা নামি দামি কাপড় পরেন, এরপরে সালাতে দাঁড়ান। হ্যাঁ, সরাসরি ফ্লোরে সালাত আদায় করার চেয়ে আপনি যদি ভালো একটা মখমলওয়ালা নরম তুলতুলে, দেখতে মাশাআল্লাহ চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়নামাজে সালাত আদায়, মনের মধ্যে পরিবর্তন হয়। ফ্লোরে সালাত আদায় করা আর ভালো দামি নামি দামি কার্পেটে সালাত আদায়, একটা মনের পরিচ্ছন্নতা, একটা মোর কমফোর্টেবল লাভ করাটা এটা দোষের কিছু নয়। কিন্তু শয়তান যেই জায়গাটা ভুলিয়ে দেয় সেটা হলো এখলাস থাকে না, যার কারণে এখলাস শুধু এই দুনিয়াবি কাজেই এখলাস হলে সেটা হয় ইবাদত। আর যদি এখলাস বিহীন যদি হয়, তাহলে আপনার জানেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার ওমরা ইত্যাদি সব কিছু ধ্বংস করে ফেলে। শয়তান ওখানেই হামলা করে, শয়তান ওই জায়গাতেই হামলা করে। তাহলে এখলাস যদি না থাকে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এই যে আমরা ইলমে দ্বীন অর্জন করি, আমরা পড়াচ্ছি, আপনারা পড়তেছেন, আমরা বলতেছি, আপনারা শুনতেছেন, আপনার এবং আমাদের এবং আপনাদের মধ্যে যদি এখলাস না থাকে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইউনি রিহা। যেই ব্যক্তি যেই এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে থাকে, সে এলেমকে যদি কোনো ব্যক্তি দুনিয়ার কোনো উদ্দেশ্য শিক্ষা করে, শিক্ষা দেয়, কিয়ামতের দিন সে জান্নাত তো পাবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ সারা জীবন এলমে দিন অর্জন করা করা হয়েছে, বা এলমে দিনের তালিম তাআল্লুম দেওয়া হয়েছে। এই কথাগুলো যে কি কঠিন আমি এটা বুঝাতে পারবো না। ওলামায়ে কেরামগণ এই সমস্ত হাদিসগুলো মনে পড়লে তারা কথা বলতে পারে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করতে গিয়ে 3-4 বার বেহুশ হয়ে গেছেন। একজন বলেছিল যে তুমি বলো আবু হুরায়রা একটা হাদিস যা সরাসরি একেবারে আপনি একেবারে ফেস টু ফেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসেছেন, নিজ কানে শুনেছেন, একেবারে এইভাবে বলতে পারবেন সামি'তু, যে আমি শ্রবণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এরকম একটা হাদিস বলেন। উনি বারবার বলতে যান, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে যান বেহুশ হয়ে যান, বলতে যান, বেহুশ হয়ে যান। এইভাবে করে যে কি এক হাদিস যে ব্যবহার করতে বলতে গিয়ে কি বেহুশ হয়ে যাচ্ছে। সে হাদিসটির সারমর্ম হলো এরকমের যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এমন একজন ব্যক্তিদেরকে। এর মধ্যে একজন শহীদকে ধরে নিয়ে আসা হয়েছে, এরপরে একজন আলেমকে ধরে নিয়ে আসা হয়েছে, একজন দানকারীকে ধরে নিয়ে আসা হয়েছে, 3 জন ব্যক্তিকে যারা এক্সেলেন্ট আমল করেছে দুনিয়ার জীবদ্দশায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি ছিল না। তাহলে আহ, এরপরে কেন, যখন তাকে বলা হচ্ছে যে তুমি কি করেছো, তখন সে বলেছে ওই কথাই, এলমে দ্বীন অর্জন করে। তো আল্লাহ বলতেছেন যে না, তোমার ইখলাস ছিল না, মানুষের বাহবা ছিল, এই কারণে জাহান্নামে যাও। তো ওই হাদিসটির এক্সপ্লেইনটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করেছেন যে বেহুশ হয়ে যাচ্ছেন বারবার, কারণ ওই দলের মধ্যে আপনিও শামিল, আমিও শামিল। আমি কোরআন ও হাদিসের কথা বলতেছি, যদি আমি আল্লাহর সন্তুষ্টি না থেকে থাকে, তাহলে এই কোরআন হাদিস ব্যক্তকরণটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে আমি কতটা রেড জোনে আছি। আপনি যদি আমাকে কয়েক লক্ষ টাকা দিয়ে ভাড়া দিয়ে যদি আপনি শুনতে চান, যেভাবে করে আমাদের দেশে হেলিকপ্টার ভাড়া দেয়, তারপরে 1 ঘন্টা ওয়াজ করে 1 লক্ষ টাকা নেয়, খাবার দাবার তো ফ্রি আছেই, দুনিয়ার দৃষ্টিতে মোটামুটি তো এক্সপেন্সিভ। আমি বলবো যদি আপনি হাজার লক্ষ কোটি টাকাও দেন, হয়তোবা জীবনে আওয়াজ নসিহত করা লাগবে না, ওটা বসে বসে
খাওয়া যাবে। কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে আমার ওই ওয়াজ নসিহত আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ আকবার কাবীর। ইখলাস আল্লাহ তাআলা দাবি করেন, অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা, দুনিয়ার জীবদ্দশায় যা করবে আমার সন্তুষ্টির জন্য করো, আমার খাঁটি, আমার আল্লাহর জন্য খাঁটি আনুগত্যের সাথে ইবাদত করো। ইখলাস রাতারাতি অর্জন হয় না। আমি আজকে বললাম আর আপনি শুনলেন, বুঝেছেন বিষয়টি, কিন্তু এটা রাতারাতি তৈরি হবে না। অভ্যাস ধরে রাখলে ইখলাস হৃদয়ে গেঁথে যায়। সেই জন্য কয়েকটি কারণ আছে, যে কারণগুলো আপনি মনে রাখলে আপনার দুনিয়াবী সমস্ত কাজগুলো ইবাদতে পরিগণিত হবে, ইখলাস বরাবর থাকবে। এটা হলো একটা থার্মোমিটারের মতন। হ্যাঁ, শীতাতপ নিয়ন্ত্রিত জায়গাতে বা যেগুলো রুমের টেম্পারেচার পরিমাপ করার জন্য কি থাকে, যে এখন রুমের তাপমাত্রা কত, হ্যাঁ থার্মোমিটার বলে দিবে যে রুমের রুমের তাপমাত্রা এতটুকু, বাহিরে এত। যার কারণে কি হবে, অটো অটো সিস্টেমে অটো সিস্টেম অনুযায়ী ওটা যদি সেট আপ করে নেওয়া যায় তাহলে উপরে ওই, হ্যাঁ 10 টাকার উপরে এসি অটোমেটিক ভাবে কাজ করবে, কারণ তাপমাত্রা ঘরের ঘরের তাপমাত্রা ঠিকঠাক দেওয়া আছে। হ্যাঁ, এর মধ্যে নিয়তকে ঠিক রাখা। এই কারণে ইমাম বুখারী আল্লাহ ইয়ারহামহু, সহিহ বুখারী প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। 3 বেলা তো খাবার খাই, ডায়াবেটিস রোগী আমরা তো আরো বেশি খাই, 2 ঘন্টা পর পর খেতে হয়। প্রত্যেকটা খাওয়ার আগে, প্রত্যেকটা স্যান্ডউইচ হোক, প্রত্যেকটা পানি হোক, একটু টি হোক, কফি হোক, একটা বিস্কিট হোক, আর যাই কিছু হোক না কেন, যাই কিছু খাওয়ার পূর্বে যদি নিয়ত হয় যে হে আল্লাহ, এই খাবারের মাধ্যমে শারীরিক সুস্থতা চাই, আর শারীরিক সুস্থতা দিয়ে তোমার ইবাদত করতে চাই, তাহলে আমার ওই বিস্কুট, আমার ওই চিপস, আমার ওই স্যান্ডউইচ, আমার ওই ব্রেড, আমার ওই পানি, আমার ওই টি, আমার ওই কফি ইত্যাদি খাওয়াটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। দলিল হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআন কারীম থেকে কয়েক শত আয়াত নিয়ে আসা যাবে। এর মধ্যে একটা আয়াত তো পড়ে ফেলেছি, অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এইভাবে করে আপনার রান্নাঘরের কর্মটাকে ইবাদত বানাতে হয়। শারীরিক সুস্থতা, আল্লাহ ঘুমাতে গেলাম, ঘুম, ঘুমের মাধ্যমে আল্লাহ তুমি সুস্থতা দিও, যে সুস্থতা দিয়ে যেন ফজরের সালাত আদায় করতে পারি, আগামীকালকের যেন আমার এই এনার্জিটা আমি তোমার সন্তুষ্টি কাজে ব্যয় করতে পারি ঘুমোতে গেলাম। তাহলে যদি আপনি 8 ঘন্টাও ঘুমান, সেটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। প্রত্যেকটা জায়গাতে আনতে হবে, রাতারাতি তৈরি হয় না ইখলাস। উদ্দেশ্য ঠিক করা, প্রতিটি কাজের আগে 2 সেকেন্ড, 2 সেকেন্ড নিজেকে আপনি বলেন এই কাজটি আমি আল্লাহর জন্য করতেছি। হ্যাঁ, এটা বারবার করলে অন্তর সঠিক পথে দাঁড়াবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য ইমাম বুখারী তো হাদিস একটা এনেছেন, কিন্তু গোটা পৃথিবীর আলেমদের আলেমদেরকে জ্ঞানের জগতে যেন তাদের তিনি প্রবেশ প্রবেশ করিয়ে দিয়েছেন। ইমাম বুখারী তো তিনি একটা চুজ করেছেন, একটা হাদিসকে আগে এনেছেন, কিন্তু কেন এই হাদিসটাকে আগে আনলেন? সহিহ বুখারীর এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপরে, কেন তিনি নম্বর 1-এ আনলেন? গোটা পৃথিবীর ইমামদেরকে এক চিন্তার এক সাগরে ডুবিয়ে দিয়েছেন, যেই সাগরে ডুব দিলে যার কোনো কুল কিনারা পাওয়া যায় না। এই কারণে ইমাম আবু দাউদ তিনি বলেছেন, কয়েক লক্ষ হাদিসের সারমর্ম একটা হাদিস। আর কেউ এইভাবে বলেছেন যে আমার মন চায় যে প্রত্যেকটি কথা বলার আগে, প্রতিটি লেখনির আগে, প্রতিটি কর্মের আগে, প্রতিটি দুনিয়াবী কর্মের আগে, প্রতিটি আখেরাতের কর্মের আগে, প্রতিটি কর্ম, সেটা যেই কর্ম, সেটা ঘর বাড়ি বানানো হোক না কেন, সেটা জুতো খরিদ করা হোক, সেটা জুতা পায়ে দেওয়া হোক, সেটা কাপড় খরিদ করা হোক, সেটা ঘুম হোক, সেটা খাওয়া হোক, সেটা ড্রিঙ্কিং হোক, সেটা ইট হোক, যাই কিছু হোক না কেন, এই কথাটা যেন মনে করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণ এটা হলো এমন এক পাওয়ারফুল হাদিস। সামনে আমি 2 ঘন্টা যদি আমি ড্রাইভ করি, সামনে 2 ঘন্টা যদি আমার খাবার রান্না করতে লাগে, যদি আধা ঘন্টা খেতে লাগে, চাই লেখনী হোক, চাই বক্তব্য হোক, চাই বিবৃতি হোক, চাই ভাষণ হোক, ইন্নামাল আমালু বিন্নিয়াতে হাদিস যদি সংশোধন হয়ে যায়, এটা হলো এই রকমের এক হাদিস। আমার ওই 2 ঘন্টা, আমার ওই 4 ঘন্টা, আমার ওই 6 ঘন্টা, আমি একটা বই লিখতে চাই, যে বইটা হয়তো 1000 পৃষ্ঠার হবে, যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত লাগানো যায় প্রত্যেকটা পেজের লেখনীতে লেখনীতে, তাহলে এই 5000 পৃষ্ঠার বই হয় ইবাদত, 8 ঘন্টার ঘুম হয় ইবাদত, ওই 3 ঘন্টার রান্না হয় ইবাদত, ওই আধা ঘন্টার পূর্বে খাওয়ার ওটা হয় ইবাদত। কারণ
পিছনে লেগে গেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কেন খাচ্ছি, কেন করতেছি। গোটা ইমামদেরকে চিন্তার জগতে ডুবিয়ে দিয়েছে এই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই হৃদয় দিয়ে আজকে আলোচনা বুঝার চেষ্টা করুন। এখলাস না থাকলে, হ্যাঁ, এখলাসে উপকারিতা ফলাফল তো জানলাম। একজন মুসলিম প্রত্যেকটা মুহূর্তের শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, এখলাসের মাধ্যমে সে 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 ডিসকাউন্ট, মানে সে এটাকে কি বলে, লুফে নেয়, বাংলা বলে লুফে নেয়, মানে সে যেন এক এটা কি বলাই, মানে সে যেন এমন এমন কিছু গুপ্ত ধনের সন্ধান পেয়ে গেছে। গুপ্ত ধনের সন্ধান পেয়ে, যেখানে হাত বাড়ালি স্বর্ণ আর রৌপ্য, যেখানে হাত বাড়ালি আর ধন সম্পদ, দুনিয়ার খনিজ সম্পদ। যে ব্যক্তি এখলাস বুঝে গেছে, নিয়ত বুঝে গেছে, এখলাস বুঝে গেছে, সে যেন এক গুপ্ত ধনের সন্ধান পেয়েছে। তার ঘুম হচ্ছে ইবাদত। আর এক ব্যক্তি সারা রাত ইবাদত বন্দি করতেছে, সারা রাত দাঁড়িয়ে আছে এখলাস বিহীন। তার উদ্দেশ্য হয়তো বা যে আজকের অনেক মানুষ আমার বাড়িতে আসবে, অথবা আজকের এই মানুষ দেখবে যে আমি সালাত আদায় করতেছি, এই জন্য সে লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সাজদা করতেছে। তাহলে এই ব্যক্তি সালাত আদায় করেও শিরিক করতেছে। হ্যাঁ, আমার কথা বুঝেন কিনা আমি জানি না। এই ব্যক্তি সালাত আদায় করেও শিরিক করতেছে। মুস্তাদ আহমদের হাদিস, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানো সালাত আদায় করে সে শিরিক করে। অমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করে মানুষ দেখানোর জন্য সে শিরিক করে। অমান তাসাদ্দাকা আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানো, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য দান করে সে শিরিক করে। তাহলে এই ব্যক্তি দান করতেছে মানুষ দেখানোর কারণে, সামনে ভোট, সামনে ইলেকশন, নির্বাচনে জিততে হবে, এই কারণে সে দান করতেছে। ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হবে, অমুক নেতা এইভাবে করে দান করতেছে, ভালো করে ভিডিও করো, এডিটর সাহেব ভালো করে লিখে দেন কিভাবে ভাইরাল হবে, ইত্যাদি ইত্যাদি কারণে মনে করুন কয়েক লক্ষ টাকা দান করে। এটা একটা তার প্রুফ। হ্যাঁ, এ ব্যক্তি শিরিক করে যাচ্ছে, সওয়াব নেই। আর এক ব্যক্তি রিক্সাওয়ালা, সে একটু ভিন্ন দৃষ্টিতে দেখেছে যে হারে এই লোকটা কতগুলো টাকা দিচ্ছে, কত মানুষকে, হ্যাঁ, টাকা পয়সা দান সৎকার করতেছে, কাপড় চোপড় জামা জুতো দিচ্ছে। আল্লাহ যদি আমাকেও তৌফিক দিতেন, তাহলে আল্লাহ যদি আমাকে তৌফিক দিতেন, তাহলে আমিও এইভাবে করে আল্লাহর সন্তুষ্টির জন্য এইভাবে দান করতাম। এই ব্যক্তির থিঙ্কিংটা একটু ভিন্ন টাইপের, হয়তোবা দৃশ্য একই। হাদিস বলতেছে, হাদিস বলতেছে যে যত টাকা সে নিয়ত করেছে যে আল্লাহ যদি, আপনি যদি আমাকে তৌফিক দিতেন, আমি 1,000 মানুষকে আমি এইভাবে করে আপনার সন্তোষ দিতাম। দেয়নি এক টাকাও, টাকাই তো তার কাছে নেই। রিক্সাওয়ালা, আমি দিন মজুর, ঠেলা, হ্যাঁ, ঠেলা গাড়ি ঠেলনেওয়ালা, ওই রকম ক্যাশ ক্যাপিটাল নেই, কিন্তু তার নিয়ত এটা ছিল। হাদিস বলতেছে, বিশুদ্ধ হাদিস বলতেছে। আপনার রিয়াদুস সালিহিন খুলবেন, তাওবা অধ্যায় হাদিসগুলো পেয়ে যাবেন, একাধিক হাদিসগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি নিয়ত করার কারণে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে, অথচ এক টাকাও দেয়নি। আর এক ব্যক্তি ভাইরাল হওয়ার আশায় কয়েক লক্ষ টাকা দান করেছে, ফলাফল জিরো, বরং জাহান্নামের আগুন তার জন্য। এই এই যে একটা জিনিস, একজন দিয়েও কিছু পায়নি, আর একজন কিছু না দিয়েও পেয়ে গেল। এই জন্য বলেছি তো গুপ্তধন পেয়ে গেছে, যেখানে দেওয়া না না দিয়েই গুপ্তধনের মালিক। এর পিছনে যেই জিনিসটি, সেইটা ইখলাস। তো ইখলাস শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি করা হয়, তাহলে কিছু পাওয়া যাবে। যদি রবের সন্তুষ্টি, ফলাফল জিরো হবে। এই জন্য প্রতিটি কাজের উদ্দেশ্যে 1 সেকেন্ড কেন করতেছ। কেউ বললো আপনি ভালো সুন্দর, কেউ বললো আপনি উত্তম, হৃদয়ে আপনি মনে মনে বলুন সবই আল্লাহর দয়ায়, নইলে আমি কিছুই নয়। কেউ যদি আপনার প্রশংসা করে, আপনি আগে বলেন আলহামদুলিল্লাহ আপা, আল্লাহর অশেষ করুণা কৃপায়, হ্যাঁ, আল্লাহ তাআলা রহম করেছেন। রবের নাম একটু অন্তত এখলাসটার কিছু অংশ আপনি পাবেন, তা নাহলে তো এখলাস শূন্য হয়ে ফেলবে। মানুষ আপনার ঘর দরজা প্রশংসা করতেছে, আপনিও মনে মনে হ্যাপি, এতটুকু আপনি বলেন যে প্রশংসা তো আমার রবের জন্যই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই কথাটা বলা তো কঠিন, কঠিন, শয়তান ভুলিয়ে দিবে, এটা বলতে দিবে না। হ্যাঁ, আবার আরো কিছু ব্যারাম আছে। এই আরবি কিছু শব্দ বললে কিছু ব্যক্তিবর্গ মনে করে তো হুজুরনির কাছে না আসলাম। এত সোজা না আপনাকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বল। হ্যাঁ, আজকের আপনার আলোচনা শুনে এত সহজ না, আপনি ব্যবহার করবেন। আমি জানি এটা কঠিন, আপনি ব্যবহার করে দেখেন না কেন। যাদের কাছে সালাতে গুরুত্ব নেই, যাদের কাছে পর্দা পুশিদের কোনো ই নেই,
এই সমস্ত এই এই আপ টু ডেট মার্কা আপনার বাসায় মেহমান হলে তাদের সামনে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উনি মেপে ফেলেছেন যে আপনি হুজুর নি একজন। হ্যাঁ, তাদের কাছে এটা পছন্দ, তাদের বেশভূষাতে পছন্দ না। হ্যাঁ, আমি নিজে দেখেছি একবার গাড়ি গাড়ি এক্সিডেন্ট হওয়ার মতন এক 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 মহিলা, সে ইন্নালিল্লাহ পড়লো, আর স্কুল কলেজের ছাত্রছাত্রী ছিল ওখানে, সবাই হাসতেছে এই মহিলা ইন্নালিল্লাহ কেন পড়লো। হ্যাঁ, বহু আগের কথা। আহা, আমাদের সন্তানদেরকে আরবি এই সমস্ত শব্দগুলো যে ব্যবহার করে, সেও তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়, পাত্রী হয়। এত সহজ নয় এই শব্দগুলো ব্যবহার করা। হ্যাঁ, এরা এরা হয়তো অন্য কোনো শব্দ বলবে, আমি ওদিকে আলোচনা নিব না। আজকের এখলাস নিয়ে একটু কথা বলা শুরু করেছিলাম যেন অল্পের মধ্যে বুঝাতে পারি। তাহলে যদি কেউ আপনার ঘর দরজা ইত্যাদি প্রশংসা, কোন রকমের প্রশংসা এলে আপনি বলেন যে সবই আল্লাহ তাআলার দয়ায়। হাযা মিন ফাদলি রব্বি, এই কথাটা কোরআনের একটা একটা শব্দ সূরা নাহলের মধ্যে এসেছে। অনেক গাড়ির পিছনে লেখা থাকে হাযা মিন ফাদলি রব্বি, কোন কোন ঘরেও দেখেছি যে লেখা রাখে। হয়তোবা তারা এই অর্থ জানে, কিন্তু অর্থ জানা আর ঘরের সামনে লেখা লিখে রাখা নাই, বরং আপনি মনে প্রাণে হাযা মিন ফাদলি রব্বি মানে কি, এটা আমার রবের অনুগ্রহে। আপনার সন্তান, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার জামা, আপনার জুতো, আপনার ভালো নামি দামি জিনিস, আপনি কেউ যদি এটাকে প্রশংসা করে, আপনি এতটুকু কথা বলতে পারবেন হাযা মিন ফাদলি রব্বি। বাংলা অর্থ কি? এটা আমার রবের অনুগ্রহে আমি লাভ করেছি, সবই আল্লাহ তাআলার দয়ায়, নইলে আমি কিছুই নয়। রিয়া কমে যাবে, রিয়া কমবে, ইখলাস তৈরি হবে। সুতরাং দুনিয়ার লাভ, দুনিয়ার প্রশংসা, শুধুমাত্র দুনিয়ার প্রশংসা, এই থিঙ্কিং আজ থেকে দিল দিমাগ থেকে ডিরেক্টেড করে দিতে হবে, মাথা থেকে নামিয়ে ফেলতে হবে। যে আপনার কোনো জিনিস দেখে কেউ শুধু ওয়াও বললো, প্রশংসা করলো, ওয়ান্ডারফুল বললো, বিউটিফুল বললো না। দুনিয়ার লোভ থেকে, দুনিয়ার লোভ, দুনিয়ার লাভ, লাভ এবং লোভ, দুনিয়ার লাভ, দুনিয়ার লোভ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য, শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো, এই লোভ আর এই লাভ মাথা থেকে নামিয়ে ফেলতে হবে। বরং ওখানে বসাতে হবে যে প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, তিনি তৌফিক দিয়েছেন ভালো একটা গাড়ি কেনার, ভালো একটা বাড়ি করার ইত্যাদি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায়, সবই আল্লাহর দয়ায়। তাহলে এখলাস কিছু কিছু আনতে পারবেন। তাহলে যেই কাজ শুধু দুনিয়ার স্বার্থে করা হয় সেটা এখলাস নষ্ট করে। নিজেকে নিজে জিজ্ঞেস করুন, এটা করলে কি আল্লাহ খুশি হবে, নাকি শুধু আমি দুনিয়ায় দৃষ্টিতে শুধুমাত্র দুনিয়ার বাহবা পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন দোয়া কালামের মধ্যে এই জন্য একটা দোয়া করতেন। দোয়াটি হলো এই রকমের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ছোট্ট একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই। আন উশরিকা বিকা, আন উশরিকা বিকা, যে কোনো কিছুতে যদি, কোনো কিছু যেন এখলাস নষ্ট হয়ে শিরকে রূপান্তরিত না হয়। একটু আগে হাদিস বললাম না, মুসলিম আহমদের হাদিস, যে ব্যক্তি মানুষ দেখানো সালাত আদায় করে, যে ব্যক্তি মানুষ দেখানো করে, তার ইবাদতটি শিরকে পরিণত হয়। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ইবাদত শিরকে রূপান্তরিত হয় যদি মানুষের কাছে ভাইরাল হওয়া, মানুষ দেখানো হয়, মানুষ সন্তুষ্টি হয়, তাহলে সেটি, সে ইবাদতটি আর ইবাদত থাকে না, সেটি শিরকে রূপান্তরিত হয়। এই জন্য নবীজি দোয়া করতেন, হে আল্লাহ, জেনে শুনে শিরিক করা থেকে তো তোমার কাছে আশ্রয় চাই চাই চাই। ও আনা আলাম ও আস্তাগফিরুকা লিমা লা আলাম, আর অজান্তে, অগোচরে, দৃষ্টিভ্রমে, অথবা অজ্ঞানতায়, অথবা যে বিষয়টি কখনো দেখা হয়নি, বোঝা হয়নি যে আসলে এভাবেও শিরিক হতে পারে, সে বিষয় থেকেও তোমার কাছে পানাহ চাই। অজান্তে যা যা কিছু হয়ে যায়, ও আস্তাগফিরুকা লিমা লা আলাম, অজান্তে যা কিছু হয়ে যায় তা থেকেও পানাহ চাই। আল্লাহু আকবার কাবীরা। তার মানে সকল কাজে ইখলাস হলেই ইবাদত হয়, ইখলাস না থাকলে
সেটা ইবাদত হয় না। তাহলে যেই কাজ আল্লাহর জন্য করা হয় সেটা সাধারণ হলেও ইবাদত হয়ে যায়। যেমন নাকি কারো সাথে হাসি মুখে মিলতেছেন, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, হাসি মুখে হাসি মুখে মিলেছেন, কেন? এটা ইবাদত। পথ পরিষ্কার করা, কাউকে সাহায্য করা, রাস্তাও পরিষ্কার করতেছেন এই কারণে, হ্যাঁ, ইখলাস আছে এখানে, আল্লাহর জন্য রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছি, কষ্ট দূরীভূত করে দিচ্ছি। পৃথিবীতে কত অর্গানাইজেশন আছে, কত চ্যারিটি আছে যারা এই জাতীয় কর্মকাণ্ডগুলো করে, তাদের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। এখলাস নেই, আল্লাহ কবুল করেন, এখলাস না হলে হয় না। তাহলে একজন ব্যক্তির কাজ, মুসলিমের কাজ আর নন মুসলিমের কাজ কখনো এক হয় না। একই কাজ, দেখতে একই কাজ, কিন্তু একটাতে আছে প্রাণ আর একটাতে আছে আর প্রাণ নেই। তার মানে একজন মৃত্যু মানুষ সেও শুয়ে আছে, আর একজন জীবন্ত মানুষ সে ঘুমে আছে। দুজন পাশাপাশি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। একজন জীবিত, ডাক দিলে উঠে দাঁড়াবে, আর একজনকে ধাক্কা দিলেও উঠে বসবে না, কারণ তার প্রাণ নেই। এখানে ডিফারেন্টটা হলো প্রাণ। একজনের শরীরে প্রাণ আছে আর একজনের শরীরে প্রাণ নেই। অনুরূপ ভাবে দুনিয়ার কাজের মধ্যে প্রাণ থাকতে হয়, আমলের মধ্যে প্রাণ থাকতে হয়। সেই প্রাণটুকুর নাম হলো ইখলাস। আল্লাহর জন্য করা হলে সে প্রাণ আছে, সেটি ইবাদত হিসেবে পরিগণিত হয়। আল্লাহর জন্য না করলে সেখানে প্রাণ নেই, রুহু নেই, হ্যাঁ, তাহলে সেখানে কোনো সওয়াব পাওয়া যায় না। এই কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত এমন এক পাওয়ারফুল হাদিস গোটা পৃথিবীর ওলামায়ে কেরামদেরকে, ইমামদেরকে এক সমুদ্রের, এক জ্ঞানের সমুদ্রে নিমজ্জিত করেছে, যেই সমুদ্রের সীমা পরিসীমা নেই। তাহলে মূল কথা কি? আসলে মূল কথা হলো নিয়ত ঠিক, আমল ঠিক। নিয়ত ঠিক, সওয়াব ঠিক। কাজ করার আগে, প্রত্যেকটা কাজ, দুনিয়াবি কাজ করার আগে এটা ভাবুন, এটা আল্লাহর জন্য ভাবুন। হ্যাঁ, তাহলে শুধু দেখতে হবে যে কাজটি হালাল কিনা, বাস। আবার হারাম কাজে ওই রকমের না, হালাল কাজটা হালাল হতে হবে, হারাম কাজে ইখলাস চলে না। তো হালাল, ইখলাস প্লাস হালাল সমান সমান ইবাদত। তাহলে যদি বলি যে প্রত্যেকটি কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হয় কিভাবে, একটা পদ্ধতি বলেন তো। তাহলে কোরআন সুন্নাহ থেকে আপনি বলবেন যে কাজটি যদি হালাল হয় আর ওই কাজে যদি ইখলাস যদি থাকে, ইখলাস মানে এক্স্যাক্টলি, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, অনলি ওয়ান প্লেজার অফ আল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, হ্যাঁ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজটি হয়, তাহলেই সেটি হয় ইবাদত। তাহলে প্লেজার অফ আল্লাহ যদি হয় প্রত্যেকটা জিনিসের মধ্যে, তাহলেই সেটা ইবাদত হিসেবে ডান হয়। তা না হলে আদারওয়াইজ সেটি ডান হয় না। তাহলে মনে রাখতে হবে, নিজেকে মনে করিয়ে দিতে হবে আমার হিসেব হবে, আমার প্রতিটি কাজ লেখা হচ্ছে। এখলাসের আসল শিক্ষা হলো সবকিছু শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আর এখলাস অর্জনের পথ হলো নিয়তকে ঠিক করা, নিয়তকে ঠিক রাখা, মানুষের প্রশংসা থেকে সতর্ক থাকা। প্রশংসা তো এমনিই করবে মানুষ। তাহলে ইবাদত বানাতে যে জিনিস দরকার, দুনিয়াবি কার্যক্রম ইবাদতে রূপান্তরিত করতে যে জিনিস দরকার, সেটা হলো সহিহ বুখারী প্রথম হাদিসটি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরে এর সাথে যোগ হবে হালাল কাজ, আর হলো আল্লাহর সন্তুষ্টির খোঁজ। এই তিন জিনিস মিলে ইবাদতে, কঠিন ইবাদতে রূপান্তরিত হয়, যা নাকি কিয়ামতের দিন আপনি হাতে নাতে পাবেন, আমলের পাল্লাকে ভারী করবে। তাহলে নিজেকে মনে করিয়ে দিতে হবে আমার হিসেব হচ্ছে, আমার প্রতিটি কাজ লেখা হচ্ছে। যখন মানুষ বুঝে ফেলে যে আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো কাজের দাম নেই, তখন তার জীবন পরিবর্তন হবে। যখন আপনি বুঝবেন আমার এই কাজ যতই ভাইরাল হোক না কেন, যত মানুষ দেখুক না কেন, রবের কাছে ফলাফল নেই, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কাজের দাম আল্লাহ তাআলা দেন না। ও ফিল্টারটা বহুত বড় কঠিন ফিল্টার। ওখানে নিয়তের যাচাই হয়, শুধু কর্ম দেখে না। কর্মটা চমৎকার, এক্সেলেন্ট হয়েছে, নিয়াত ফিল্টারে ধরা পড়েছে, নিয়াত অন্য কোনো কিছু থেকে, তাহলে রিজেক্ট হয়ে যায়। এই জন্য যখন মানুষ বুঝে ফেলবে দিল আর দিমাগে এটা তাওহীদের দাবি,
যখন যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কাজের দাম নেই, তখন তার জীবন পরিবর্তন হবে। তখন আপনার সালাত, আপনার কোরআন তেলাওয়াত, আপনার সিয়াম, আপনার সাহায্য, এসবের মূল্য, এসবের ভ্যালিউ তখনই তৈরি হবে যখন আপনার উদ্দেশ্য হবে আল্লাহ খুশি হোক, এটাই আমার লক্ষ্য, আল্লাহ সন্তুষ্ট হোক, এটাই আমার টার্গেট। এই মনোভাব, এটার নাম তাওহীদ। এই মনোভাব মানুষকে মানুষকে উন্নতির শিখরে আরোহণ করায়। আর যে ব্যক্তি এটাই হলো আপনার আমলের প্রাণ, এটাই হলো আপনার আমার আমলের রুহু। রুহু আছে, শরীরের দাম আছে। রুহু নেই, শরীরের দাম নেই। মোর দেন 12 ঘন্টাও আপনাকে রাখবে না, মেবি 6 আওয়ার। দেরি হলে আপনাকে ফ্রিজে ঢুকাবে, হ্যাঁ, ফ্রোজেন রাখবে লাশ। তা না হলে 12 ঘন্টার মধ্যে আপনি হয়ে যাবেন দাফন, কারণ আপনার শরীরে রুহু নেই। তাহলে আমল ওই রকমের, আমলের রূহ ইখলাস। যতই দেখতে আপনি সুন্দরী আর সুন্দর হন না কেন, যতই কম বয়স হন না কেন, যতই ফিজিক্যাল দেখতে সুন্দরী হন না কেন, রুহু আছে, আপনার দাম আছে। রুহু নেই, আপনার দাম নেই। কারণ ইতিমধ্যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায়, হ্যাঁ, আপনাকে দাফন করতে হবে। আপনি যতই বিশ্ব সুন্দরী হন না কেন, আপনাকে সাজিয়ে রাখবে না, আলমারিতে কেউ রাখবে না, আপনাকে রাখা হবে না। কারণ কি, আপনার শরীরে রুহু নেই, প্রাণ নেই। যার কারণে যা জীবিত থাকলে হতে পারতো, হ্যাঁ, অবিবাহিত হলে সুন্দরী নারীর প্রতি বহু জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসতো। কিন্তু সুন্দরী, রূপসী, ষোড়শী কন্যা দুনিয়া থেকে চলে গেছে, রুহু নেই, তাড়াতাড়ি তাকে দাফন করতে হয়। তাহলে তা বোঝা গেল, দাম দাম শরীরের নয়, আসলে দামটা হলো রুহের। ভ্যালিউটা রুহের, বডির নয়। হ্যাঁ, যদি বিবাহ হয়ে যায়, আপনার স্বামীর কাছে আপনি চোখের মণি, নয়নের পুতুলি, আদরের ভালোবাসার জান প্রাণ। কিন্তু রুহটা চলে গেলে ওই স্বামী তাড়াতাড়ি বলবে যে তাড়াতাড়ি তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো। তাহলে ভ্যালিউ আপনার সুন্দর, আপনার শারীরিক সৌন্দর্যের নয়, বরং ভ্যালিউ আপনার রুহের। শরীরে রুহু আছে, শরীরের দাম আছে। আমলের রুহু আছে, আমলের দাম আছে। আমলের রুহুটা কি? আমলের রুহুটার নাম হলো ইখলাস। আর এই ব্যক্তি এই মনোভাব যার থাকবে যে আমার আল্লাহ, আল্লাহ খুশি হবেন, আল্লাহর খুশির জন্য আছি। আমার একদিন এমন সময় আসবে যখন আমরা প্রত্যেকেই অ্যালোন, অ্যালোন, অ্যালোন। কোরআন কারীমে সূরা মারইয়ামে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ওয়াকুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহু আকবার। কিয়ামতের দিন সবাইকেই একজন একজন করে আসতে হবে। কিয়ামতের দিন সবাইকে, হ্যাঁ, একজন একজন করে রবের সামনে আসতে হবে। হ্যাঁ, জাজমেন্ট ডে, অন দ্য ডে অফ জাজমেন্ট, এভরিওয়ান, প্রত্যেকেই উইল হ্যাভ টু কাম ওয়ান বাই ওয়ান। এমন না যে আলেমদেরকে দাঁড়াতে হবে আর একজন ব্যক্তিকে দাঁড়াতে হবে না, প্রত্যেক ব্যক্তিকে, নারী হোক পুরুষ হোক, অন দ্য ডে অফ জাজমেন্ট, যেদিন মালিক ইয়াউমিদ্দিন। কোরআনুল কারিমে শুধু কিয়ামতের বিষয় প্রায় 500 নাম আছে। এত নাম হয় কেন? এত নাম হয় এই কারণে যে অ্যালার্ট, সতর্কতা করার জন্য। ভালোবাসার বহিঃপ্রকাশও নাম বেশি হয়। আবার রাগের কারণেও বিভিন্ন নাম হয়। রাগ গোস্বা যদি বেশি হয়, দেখছেন না কতজনে কত নাম দিচ্ছে। কেউ নাম দেয় স্বৈরাচার, কেউ নাম দেয় ডাইনি, কেউ নাম দেয় এইটা সেইটা, এই রানী সেই, কত রকমের নাম। কারণ রাগ গোস্বা এতই পরিমাণ। কেউ যদি আপনাকে কেউ মানুষ যখন গালাগালি করে তখন কতগুলো গালি দেয়, কেন? রাগ এই পরিমাণ যে এক গালিতে শেষ হচ্ছে না, গালির পরে গালি দিচ্ছে, মানে রাগ এই পরিমাণ। আবার একই ভাবে ভালোবাসা এই পরিমাণ। একজন মা তার সন্তানকে কখনো বলে লাল, কখনো বলে মণি, বাবু, কখনো বলে কত কিছু বলে, আমার কলিজা। তা মা তার সন্তানকে এতগুলো নাম দিচ্ছে কেন? ভালোবাসা এত বহির প্রকাশ, এই কারণে একাধিক নাম। কাসরাত নাম কেন? কাসরাত নাম ভালোবাসার বহির প্রকাশ। এতগুলো নাম কোরআনুল কারিমে কিয়ামত দিবসে নাম কেন? অত্যন্ত ভয়াবহ এবং অবশ্যম্ভাবী। এই কারণে
তাহলে সেই দিন, সেই জাজমেন্টের দিন, এভরিওয়ান উইল হ্যাভ টু কাম ওয়ান বাই ওয়ান অন দ্য ডে অফ জাজমেন্ট। এটা এটা শুধু বিশ্বাসকারী অবিশ্বাসকারী না, এভরিওয়ান, ফর এভরিওয়ান, সবার জন্য। সবাই কি যেতে হবে, আসতে হবে, অ্যালন অ্যালন অ্যালন, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। তো আপনার সিরিয়াল পড়বে না, আমার সিরিয়াল পড়বে না? অবশ্যই পড়বে। তাহলে নিজে মনে করে দিতে হবে যে একদিন এমন একটা সময় আমার জীবনে আসবেই আসবে, জন্ম যেহেতু হয়েছে। হ্যাঁ, রবের সামনে একা দণ্ডায়মান হতে হবে। সেখানে বন্ধু নেই, টাকা নেই, পরিচিত নই। সেখানে আমার সৌন্দর্যের দাম নেই। সৌন্দর্যে কি দাম আছে আল্লাহর কাছে? সৌন্দর্যের দাম হাদিস কি বলে? এই প্রশ্ন উত্তরগুলো তো সব আছে। মৃত্যুর পরে গিয়ে প্রশ্নের উত্তর জানা দরকার নেই, সব প্রশ্নের অ্যান্সার কোরআনুল কারিমে হাদিসে আছে। নবীজি বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কে সুন্দরী, কে রূপসী, কে অসুন্দর, আল্লাহর কাছে এটার ভ্যালিউ নেই। ও আমওয়ালিকুম, আচ্ছা কে ধনবান, কে কোটিপতি, কে বিলিনিয়ার, কে কোটি টাকার মালিক, কে পাঁচতলার মালিক, কে কে গাছতলার মালিক, এটাও আল্লাহর কাছে ধর্তব্য না। তাহলে ধর্তব্যটা কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আই নিয়াতিকুম, বরং আল্লাহ তাআলার কাছে ধর্তব্য হলো তোমার মনের মধ্যে ইন্টেনশনে কি আছে, নিয়াতে কি আছে, আমলটার পিছনে তোমার থট আর থিংকিংটা কি আছে। এই ইখলাস, ইখলাস আছে বান্দা, গ্রেট। ইখলাস নেই বান্দা, কাজটি গ্রেট হলেও সে কাজ, সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। শয়তান ওখানে হামলা করবে, আপনাকে আমাকে বাধা দিতে আসবে না। তাহলে ওখানে আল্লাহ তাআলার কাছে ওই জায়গাটায় হিসাব হবে, এবং সেখানে এই পরিমাণ জাস্টিফাই করা হবে, এই পরিমাণ ফিল্টারিং করা হবে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দৃষ্টিতে ওখানে এইভাবে করে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আবার সেখানে বিচারটা কেমন হবে, সেখানে জাজমেন্টটা কেমন হবে, সেখানে আপনাকে আমাকে কি প্রশ্ন করা হবে, সেখানে ধরনটা কেমন হবে, কোয়ালিটিটা কেমন হবে, হে আল্লাহ জানতে চাই। এবার আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, জানতে চাও, এবার শোনো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, কণিকা পরিমাণ, যাররা পরিমাণ, যাররা পরিমাণ, কেউ কেউ বিভিন্ন ভাবে বলেছেন যে একটা বালুকে যদি টুকরো 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 করা হয়, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, সেটা টেলিস্কোপ ছাড়া দেখা কখনোই সম্ভবপর নয়। অনেক সময় একটা বালুই তো আমাদের নজরে পড়ে না। তার মানে যত সূক্ষ্ম হতে পারে, বিজ্ঞানের ভাষায় এটাকে কি বলে আমার জানা নেই, যত সূক্ষ্ম হতে পারে, অণু থেকে অণু, কণিকাও, পরিমাণও, যে ব্যক্তি ভালো কিংবা মন্দ কাজ করবে, অনায়াসে সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করা হবে। এবং সেটা ইয়ারাহু, আমি টান দিয়েছি, হু, মানে ওই ব্যক্তি সেটি সচক্ষে দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নম্বর 7। এই হলো সেখানে ফিল্টারিং এর ব্যবস্থা। ওখানে আপনার আমলটি কেন, কোন কারণে, ওই যে ইখলাস দুনিয়াতে শুনেছিলেন, যতটুকু ধরে রাখতে পেরেছিলেন অতটুকু বরাবর আছে। ইখলাস যতটুকু নেই, অতটুকু আল্লাহ তাআলা রিজেক্টেড করে দিবেন। এই আয়াত মনে আসলেই, মনে আনলেই আপনার আত্মা নিজের নিজের নিয়াতে, নিজের কর্মে ফিরিয়ে আনা সহজ হবে। কারণ আমার প্রতিটি কাজ লেখা হচ্ছে, এটা ভাবলে মানুষ সাবধান হয়ে যায়। সিসিটিভির সামনে আপনি যখন কোথাও যান, সিসিটিভি আছে ওখানে, কোনো মার্কেটে বা কোনো জায়গাতে, অফিসে সিসিটিভি আছে, ওখানে আপনার অ্যাক্টিভিটিটা কেমন হয়, যে সব দেখতেছে, কিন্তু সিসিটিভি আছে, মানুষ সাবধান হয়ে যায়। আচ্ছা, সব সময় আমাদের ওই সিসিটিভির মতন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা কাঁধে রেখেছেন। দুইজন ফেরেশতা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা কিছু বলি, যা কিছু ভাবি, দুইজন ফেরেশতা আছে। দুইজন ফেরেশতা আমাদের আচরণ, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ইন্টারনালি ইত্যাদি, কেন 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 কেন, সব কিছু ফেরেশতারা লিখতেছে, সব দুই ফেরেশতারা লিখতেছে। সুতরাং কেউ কষ্ট দিলে, সময় নষ্ট করলে, চোখ ভুল জায়গায় দিলে, ভালো বা খারাপ কথা বললে, সব ওই লেখা হচ্ছে। আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন।
হ্যাঁ, কিরামান কাতিবিন বলতে আসলে যে একজন ফেরেশতার নাম কিরামান আর একজন ফেরেশতার নাম কাতিবিন না, আসলে এটা ভুল ব্যাখ্যা। কিরামান কাতিবিন মানে সম্মানিত দুইজন ফেরেশতা, ওখানে ফেরেশতাদের নাম মেনশন করা হয়নি। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে, তোমাদের উপরে নিয়োজিত আছে, তোমাদের উপরে লেখনীয় কাজে নিয়োজিত আছে, তোমাদের উপরে রক্ষক ফেরেশতারা রয়েছে, তারা সম্মানিত। কিরামান মানে তারা সম্মানিত, কাতিবিন মানে লেখার কাজে নিয়োজিত, তারা উল্টা পাল্টা লিখবে না। হ্যাঁ, এটা এমন কোনো কিছু নয় যে আপনি করেন নাই তাই লিখে রেখেছে, অসম্ভব, বরং বরাবর লিখে রেখেছেন, যেইভাবে যেই আঙ্গিকে করেছেন সেই আঙ্গিকেই লেখা আছে। অডিও ভিডিও হয়তো শুধুমাত্র সাউন্ড রেকর্ড হয়, ভিডিওতে শুধু দৃষ্টিভঙ্গি অ্যাক্টিভিটি দেখা যায়, ফেরেশতারা শুধু ওই অডিও ভিডিও আকারে নয়, বরং আপনার হৃদয়ে, হৃদয়ে কোন উদ্দেশ্যে, কেন, কোন উদ্দেশ্যে, হ্যাঁ, ইত্যাদি একেবারে ইন্টারনালি ওগুলো লেখা হয়। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। তাহলে দুইটি ধারণা, যে হিসেব হবে, সব লেখা হচ্ছে। মানুষের ভিতরে এই বিষয়টি যদি ফিটফাট করতে পারেন, আপনি ইখলাসকে ধারণ করেছেন, বদলে দেবে। ইখলাস হলো তাওহীদের সবচেয়ে বড় শক্তি, বড় ভিত্তি, বড় ফাউন্ডেশন। তাহলে আমার বলা প্রতিটি শব্দ, আমার প্রতিটি কাজ, এমনকি আমাকে আমি আবার কোন নজরে দেখি, হ্যাঁ, কেউ আমাকে, কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখতেছে, তাহলে আমিও আবার তার চেয়ে বড় খারাপ দৃষ্টি দেখতেছি। আমি কি কি দৃষ্টিতে দেখতেছি, সে আমাকে কোন দৃষ্টিতে দেখতেছে, সব ফেরেশতারা লিখতেছে। হ্যাঁ, তাহলে যদি এটা আপনি মনে প্রাণে রাখেন, তাহলে আপনার কেন খালি খালি এনার্জি লস করে আপনি চিৎকার চিল্লা চিল্লি করবেন, কেন ঝগড়া, দরকারটা কি? ফাও কাজ কে করে? পাগলে করে ফাও কাজ, বেহুদা কাজ পাগলে করে, আপনি তো পাগল না, তাহলে আপনি ফাও কাজ করতে যাবেন? ওর ঝগড়ার উত্তর আপনার দেওয়ার কি প্রয়োজন? কিপ কোয়াইট, জাস্ট ওয়েট অ্যান্ড সি, হয়ে গেল তো। এই জিনিসের নাম হলো এখলাস। তাহলে কাউকে আঘাত করার আগে সে থেমে যায়, সময় নষ্ট করতে ভয় পায়, চোখকে হারাম থেকে বাঁচাতে নিজেই বাধ্য হয়, কথা বলার সময় ভেবে নেয়, কথা বলার সময় ভেবে নেয় আমি কি বলবো, কি পরিমাণ শক্ত হার্ড ওয়ার্ড ব্যবহার করতে পারলাম। তার চেয়ে বড় বিষয় হলো এগুলো বরাবর লেখা হচ্ছে, এগুলো তো বরাবর লেখা হচ্ছে। এই অনুভূতি আপনাকে আমাকে পরিশুদ্ধ করবে। এই জন্য আগেই বলেছিলাম যে এখলাস রাতারাতি তৈরি হয় না। একটি আলোচনা শুনলেই এখলাস তৈরি হয় না। হ্যাঁ, ধারণা পেয়েছেন, একটা ট্রেনিং কোর্স পেয়েছেন, এভাবে করে প্রত্যেকটি সময় যখন আপনি মনে করবেন যেহেতু আমার এটা লেখা হচ্ছে, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানেন তোমরা যা করো। এটা শুধু তথ্য নয়, এটা একটা শক্ত জাগরণ। হ্যাঁ, কখনো আমি একা নই, প্রত্যেকটি মুহূর্তের হিসাব জমা হচ্ছে, হিসেব হবে আমার এই চেতনার। যখন মনে পড়বে একদিন আমাকে দাঁড়াতে হবে অ্যালোন, সেই জাজমেন্টের দিন, আর আমার নিজের কাজই আমার জন্য কথা বলবে, তখন অহংকার ভেঙ্গে যাবে, পাপ থেকে দূরত্ব তৈরি হবে, ইবাদতে স্বাদ ফিরে আসবে, আর হৃদয় ইখলাসের দিকে মুভ হওয়া শুরু করবে। এখলাস মানে তো সেটাই, আল্লাহ আমাকে দেখতেছেন, আমার সব কিছু লেখা লেখা হচ্ছে, এবং একদিন কিয়ামতের দিন, একদিন পূর্ণ পূর্ণ একদিন হিসেব হবে। এই বিশ্বাসে জীবন যে পরিচালনা করতে পারে, সে ধনভাণ্ডার পেয়েছে, সে গুপ্ত ধন পেয়েছে, তার নাম হলো এখলাস। তাহলে মনে করতে হবে আপনি কখনো অ্যালোন নন। মানুষ ভাবে সে একা, রাতে রাস্তায় বন্ধুর সাথে ফোনে যখন কেউ দেখছে না, তখন সে ভাবে কেউ জানবে না। আসল কথাটি কি? আসল কথাটি হলো প্রতিটি নিঃশ্বাস, এই জীবনে যতগুলো নিঃশ্বাস আমি নিয়েছি, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বের করেছি, প্রত্যেকটি লেখা আছে, প্রত্যেকটি একটা একটা কালামে, হ্যাঁ, কিতাব ও মুবিনে লেখা আছে, প্রতিটি নিঃশ্বাস লেখা আছে, প্রতিটি দৃষ্টি লেখা আছে, প্রতিটি পদক্ষেপ লেখা আছে। হাউ মেনি টাইমস আপনি আমি হ্যান্ড রাইজ করেছি, কতবার পদব্রজে চলেছি, কত দৃষ্টি দিয়েছি, কত নিয়ামত ভোগ করেছি, কি দেখেছি, কি খেয়েছি, কি বলেছি। আপনি কি মনে হয়, মনে হয় কোনো এক সেকেন্ড মনে হয় বাদ গেছে? আরে না, এক সেকেন্ড কি যদি লক্ষ কোটি ভাগ করা হয়, ডিভাইড করা হয়, তার অংশ জাররায়, কণিকায় যতটুকু যা কিছু হয়েছে সেগুলো লিপিবদ্ধ আছে, সেগুলো লিপিবদ্ধ আছে, আল্লাহ তাআলা লিখে রেখেছেন।
এবং সেগুলো কিয়ামতের দিন উপস্থাপন হবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা পড়তে থাকো, এবং তোমার হিসেব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। এরপর যখন সামনে আসবে তখন বলবে, মালি হাদাল কিতাব, ও আল্লাহ এ কেমন কিতাব, মালি হাদাল কিতাব, মালি, এটা একটা এরকমের চিৎকার করে, হায় হায় এটা কেমন কিতাব। সূরা বানী ইসরাঈল, মালি হাদা, মালি হাদাল কিতাব, এটা হবে এরকমের, মালি হাদাল কিতাব, হায় এটা কেমন এক কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। এটা কেমন এক কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ওয়ালা কাবীরাতান, এবং বড় থেকে বড়, বৃহত্তম থেকে বৃহত্তম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তম থেকে বৃহত্তম, ইল্লা আহসাহা, হায় কোনো কিছুই তো বাদ যায় নাই, অওয়াজাদু মা আমিলু হাযিরা, জীবনের সব এইভাবে লিপিবদ্ধ আছে। এরপরে আওয়াজ আসবে, হ্যাঁ, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কোন রকমের তোমার উপরে জুলুম করেন নাই। সম্মানিত দ্বীনি বোনেরা, আমরা আমাদের দৈনন্দিনের ভালো কাজগুলো আমরা দেখাতে পারবো, হয়তোবা বলতে পারবো, আল্লাহ 12 আওয়ার্স এর 6 আওয়ার্স, 70 আওয়ার্স, 10 আওয়ার্স, দেখো কোনো অন্যায় কোনো অপকর্মে জড়িত হই নাই। এটা হয়তোবা এই দৃষ্টান্ত দিতে পারবো, কিন্তু এটা তুই বলতে পারবো বুকে হাত দিয়ে, বুকে হাত দিয়ে সত্যিকার অর্থে বলতে কি পারবো যে আজকের এই 12 ঘন্টার এই দিনের প্র্যাকটিস আল্লাহ খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে শুধুমাত্র তোমার সন্তুষ্টি বরকরার আছে, এটা কি বলতে পারবো? কারণ কি, শয়তান ওই জায়গাটা নষ্ট করেছে, শয়তান ওই জায়গাটা নষ্ট করেছে। রবের কাছে ফাইন্ড আউট করা, দোয়া করা, হে আল্লাহ ইখলাস, আমলে ইখলাস দিয়েন আল্লাহ, আমলে ইখলাস বিহীন যেন আমল না হয়, প্রাণবিহীন যেন আমল না হয়, রুহবিহীন। যেমন আমার দেহের কোনো দাম নেই, আমার আমলের প্রাণ শক্তি হলো এখলাস। এখলাস মানে হে ও রব, তোমার সন্তুষ্টি, শুধুমাত্র প্লেজার অফ আল্লাহ যদি না হয়, শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি ওয়ান ফর যদি আল্লাহর জন্য না হয়, তাহলে সে আমল রিজেক্টেড করে দিবেন আল্লাহ তাআলা। এই অনুভূতি, অনুভূতি কেউ দেখুক না দেখুক, একজন তো দেখতেছেন। এই দৃষ্টিভঙ্গি জীবনকে পাল্টাতে পারে, 1 সেকেন্ড নষ্ট করলেও সেটাও লেখা হচ্ছে, যতটুকু ভালো আচরণ সেটাও লেখা হচ্ছে। একটি আঘাত, একটি ক্ষমা, একটি হাসি, একটি সাহায্য, একটু বাঁকাপনতা, একটু চোখের গরম, একটু দৃষ্টি ভ্রম, ইত্যাদি সব লিখিত হচ্ছে, কিছুই হারাচ্ছে না। সুতরাং আমি যে কষ্ট করেছি, আমি যে ধৈর্য ধারণ করেছি, আমি যে লড়াই করতেছি, সব লেখা আছে কিতাবুম মুবিন। সব একদিন হাজির করা হবে, তখন বলা হবে, বান্দা ইকরা কিতাবাক, তোমার আমলের বই তুমি পড়ো, তোমার আমলের পিডিএফ তুমি খোলো, তুমি রিড করো, তুমি পড়ো। হায় কি ভয়ঙ্কর এক, একই সাথে কত সুন্দর এক মুহূর্ত হবে সেটা, যদি এই দুটো ভাবনা মানি, ইখলাসের দরজা, আমি একা নই, আমার প্রতিটি জিনিস লেখা হচ্ছে। মানুষ যখন এটা 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 সত্যিকার অর্থে বিশ্বাস করবে, তার জীবন অন্যরকম হবে। সুতরাং প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দৃষ্টি, প্রতিটি পদক্ষেপ, তাহলে যদি এটাই এতটা যদি হিসেব হয়, তাহলে আমার পিয়াজ কাটা কেন এবাদত হতে পারে না? এটা রবের কাছে যদি প্রশ্ন করি যে রব, প্রত্যেকটা সেকেন্ড তাহলে পিয়াজ কাটতে তো 2 মিনিট লাগে, একটা মুরগি কাটতে, একটা ফ্রোজেন মুরগি ভিজিয়ে সেটাকে রান্না করতে যদি আধা ঘন্টা সময় লাগে, 30 মিনিট মিনিমাম, তাহলে এই 30 মিনিট যদি আমার তো খেতে হবে নাকি, আমার পেটে ক্ষুধা লাগলে আমি তো অসুস্থ হয়ে পড়বো। তাহলে যদি তুমিও প্রয়োজন দিয়েছো, পেট দিয়েছো, পিঠ দিয়েছো, তাহলে খাবার তো খেতে হবে। তাহলে আমি যদি একটা মুরগি রান্না করতে যাই, যদি 40 মিনিট ব্যবহার করতে হয়, যদি শক্ত মুরগি রান্না করতে গেলে 40 মিনিট সময় যদি ব্যয় হয়, তাহলে 40 মিনিট তো অনেক সময় আল্লাহ। 40 মিনিটে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে, 40 মিনিটে হাজার কোটি মানুষ মারা যেতে পারে, অনেক সময়। একটা মুরগি রান্না করতে যদি 40 মিনিট অনেক সময়, তাহলে এটাকে আমি কিভাবে, হ্যাঁ, আমি কিভাবে ইবাদত পরিগণিত হতে পারে? এটা একটা প্রশ্ন আসতে পারে না? অবশ্যই আসতে পারে, যে তাহলে আমার সময়টুকু সেকেন্ডের, 1000 ভাগের 1 সেকেন্ডের ন্যানো সেকেন্ডকে যদি লক্ষ কোটি ভাগ করা হয়, সেটার প্রতিটি
ফোঁটা যদি কণিকা যদি আমলে লেখা হয়, তাহলে আমার এই মুরগি রান্নার 40 মিনিট সময়, তাহলে ওখানে তো লেখা থাকবে। তাহলে হ্যাঁ, বাহ্যিক মুরগি রান্না লেখা রেখা থাকলেও কিন্তু ইন্টারনালি মুরগি কেন রান্না করতেছো, এটা তুমি খাবে, তোমার সন্তান খাবে, তোমার স্বামী খাবে, তোমার মেহমান আসছে মেহমানকে খাওয়াবে। মেহমানকে সম্মান করা নবীদের চরিত্র। সন্তানদেরকে সন্তানদেরকে খাওয়াবে, এই সন্তান তোমার কিয়ামতের অলংকার। তুমি খাবে, তুমি সুস্থ থাকবে, রবের ইবাদত বন্দি করবে, শুরু করবে বিসমিল্লাহ দিয়ে, হাড্ডি খাবে, গোশত খাবে, বলবে আলহামদুলিল্লাহ। আর এই এনার্জিটুকু তুমি রবের কাজে ব্যবহার করবে, তাহলে তোমার এই মুরগি রান্নার 40 মিনিট তোমার প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত ইবাদত হিসেবে পরিগণিত হবে। তোমার নিঃশ্বাস, তোমার তোমার শ্বাস প্রশ্বাস ইত্যাদি ইবাদত হিসেবে পরিগণিত হবে। দলিল হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ সব জানেন। হ্যাঁ, তোমার তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার প্রতিটি কর্ম, চোখ কোথায় গিয়েছে, কোথায় গেল না, কতটুকু সংযম, কতটুকু ভুল, কতটুকু উদ্দেশ্য, ইন্টেনশনটা কি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার নাম হলো ইখলাস। এটার নাম হলো ইখলাস। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি যদি থাকতে হয়, ইবাদত। হ্যাঁ, সন্তানদেরকে পড়াশোনা কেন করাচ্ছ? এরা বড় হবে, এরা পরকালে এরা মানুষের খেদমতে খালক করবে, মানুষের উপকার করবে। হ্যাঁ, এবং এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে স্বীকৃত ইবাদত। তাহলে ওই নিয়ত, ওই ইন্টেনশনের কারণে বাচ্চাদের স্কুল কলেজে যাওয়া ইবাদত হিসেবে পরিগণিত হবে। তাহলে যেথায় আমি যাচ্ছি, কেন যাচ্ছি, কোন উদ্দেশ্যে হাঁটতেছি, বাধাঘাট করতেছি, জীবন তালিকা কিছু করতেছি, প্রতিটি পদক্ষেপ যাচ্ছি রান্নাঘর থেকে বেডরুম ইত্যাদি, তার সন্তুষ্টি দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। হ্যাঁ, পদক্ষেপ থাকলে আপনার ওই রান্না করা, আপনার পিঁয়াজ কাটা, মরিচ কাটা রান্নাঘরের, ওটাও ইবাদত হিসেবে পরিগণিত হবে। এটা হবে ইখলাস। আল্লাহর জন্য করলে দুনিয়াবি কাজ দুনিয়াবি থাকে না, ইবাদত হিসেবে পরিগণিত হয়। আর আল্লাহর সন্তুষ্টি না থাকলে দিন ধর্মের কাজও জাহান্নামে যাওয়ার কারণ হয়। সুতরাং আলোচনা শেষ করব। তাহলে প্রকৃত ইখলাসের সূচনা তখন আসবে, আমাদের হৃদয় তখন আসবে, যখন মনে করতে পারবেন আল্লাহ তাআলা দেখতেছেন, ফেরেশতারা লিখতেছে। তাহলে আমি এই কাজটি কিভাবে আমি ডাইভার্ট করতে পারি, কিভাবে করে যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ডাইভার্ট করতে পারি, তাহলেই সওয়াব লেখা হবে। কারণ আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছে, আমি শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই আমি করব। হ্যাঁ, আমি শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্যই করব। তাহলে এটা শুধু একটা বাক্য নয়, এটা শুধু বাক্য নয়, বরং পুরো জীবনের দিশা। যেখানেই আমি আছি, সকালে বিকালে রাতে, অন্ধকারে আলোতে, দিনের প্রকাশ্য আলোতে, রাতের গোপন অন্ধকারে, মানুষের সামনে একান্তে কিংবা গোপনে বা প্রকাশ্যে, যেখানেই আছি, আমি কষ্টে আছি, ধৈর্যে আছি, শোকে আছি, সুখে আছি, জানা আছি, অজানায় আছি, যেখানেই আমি আছি না কেন, আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছে। সুতরাং কাউকে সম্মান করলেও আল্লাহর জন্য, কারো ব্যথা কমানে, কাউকে উপদেশ দিতে চাইলেও, এটা ইবাদত। হ্যাঁ, কারো সাথে কথোপকথনে, কাউকে কোনো কিছু করতে হলে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না করা হয়, তাহলে সেটা ইবাদত হয় না। এই কথাটা যে কত বড় দায়িত্ব, কত বড় গুরুত্বপূর্ণ, এই কথা এই বাংলা ভাষায় অথবা আমি আমার ভাষা দিয়ে বোঝাতে সক্ষম নই। আমরা দৈনন্দিন কত মানুষের সাথে কথোপকথন করি, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অথবা বাস্তবতায়, প্র্যাকটিক্যাল, ফিজিক্যাল, অথবা ইন্টারনেটে, বিভিন্ন জায়গাতে, প্রত্যেকটা জায়গার, বিশেষ করে সংসারে আছেন, আমি আমার সন্তানকে আদর করি যদি তাও আল্লাহর জন্য, আমি আমার বাবা মাকে শ্রদ্ধা করি আল্লাহর জন্য, ইত্যাদি। ব্যক্তি কেন্দ্রিক, পারিবারিক কেন্দ্রিক একজন নারী তার দৈনন্দিন রান্না বান্না করেন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, স্বামী অথবা যৌথ পরিবার ইত্যাদি। এই জায়গাতে এই এই আমলটিকে নিয়ে আসতে হবে যে আমি এগুলো করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার উপর দায়িত্ব আছে, এই দায়িত্ব আমি পালন করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ওলামায়ে কেরামগণ বলেন, যদি এই রকমের হয়, তাহলে স্বামী এবং স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসা, যে আল্লাহ আমার ভালোবাসার হালাল বৈধ উপায়, এখানে
ফেরেশতারা কোনো গুনাহ লিখতে পারবে না স্বামী স্ত্রীর এই সম্পর্কের মধ্যে। অতএব ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ এটা আল্লাহর দেয়া নিয়ামত। আমার হারাম চোখ যেন বেগানো না হয়, আমার শারীরিক তৃপ্তি, আমার মানসিক তৃপ্তি আমার স্ত্রী, এবং স্ত্রী তিনি স্বামীকে মনে করবেন। এভাবে করে তাদের আলিঙ্গন, তাদের ভালোবাসার বহি প্রকাশ প্রত্যেকটা ক্ষণ মুহূর্ত ইবাদত হিসেবে পরিগণিত হবে। এই এর নাম হলো ইখলাস। ভালো তো সবাই ভালোবাসে, হ্যাঁ, বিধর্মীরা কি তারা স্বামী স্ত্রী বিবাহ শাদী পরে আসে না? একটু পরপরই তো তারা আলিঙ্গন করে, দুনিয়ার কামনা বাসনার শরীরের চাহিদায়। আর একজন মুসলিম মুমিন ব্যক্তি যদি এগুলো করে কিন্তু ইখলাসের সাথে, তাহলে তার এটা হবে ইবাদত, ওরটা ইবাদত হবে না। কারণ এটার ভিতর এই বিষয়টি হলো ইখলাস। আল্লাহ দেখতেছেন, লিখতেছেন, পাপ করা কঠিন হয়ে যাবে, নেক কাজ আমলে রিয়া থেকে বেঁচে যায়, সন্তুষ্টির দিকে যাবে। তখন যেটা হবে, তখন সেটা নিরেট হবে, ক্লিন হবে, পরিচ্ছন্ন হবে। ফিজিক্যাল যেমনই হোক না কেন, ইন্টারনালি আল্লাহ থাকবে হলো ইখলাস। এখলে যদি থাকে, ইখলাস যদি সঠিক থাকে, বরাবর থাকে, হাদিস থেকে বোঝা যায়, হ্যাঁ, যে যদি আমলের মধ্যে কিছুটা ত্রুটিও হয়ে যায়, তবু আল্লাহ মানবেন। কি সে আমলটি রিজেক্টেড হয়ে যায়, ইখলাস বরাবর না থাকলে। দুটি কথা দেওয়া হয়েছে এই বিষয়ে, আলেমদের ফকিহদের ইজতিহাদ আছে এই বিষয়ে, যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সত্য উদ্ঘাটন করা, মানবতার কল্যাণ সাধন হয়, তখন সে ব্যক্তি যদি কোনো ভুলও করে ফেলে তবুও তাকে সওয়াব দেওয়া হয়। কত ইসলামে অনেক বড় বড় যুদ্ধ হয়ে গেছে, আপনারা জানেন যে সাহাবাই কেরামের মধ্যেও যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আয়েশা সিদ্দিকার, যেটাকে জঙ্গে জামাল বলা হয়, বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়ে গেছে, কিন্তু তাদের ইজতিহাদ ছিল সংশোধন। হ্যাঁ, তাহলে ইখলাসের কারণে তারা সওয়াব লাভে ধন্য হয়ে গেছে, যদিও যুদ্ধের মতন ভয়াবহ কিছু হয়ে গেছে। বুখারী আর মুসলিমের হাদিস থেকে যে হাদিস বর্ণনা করতে হযরতে আবু হুরায়রা বেহুশ হয়ে যেতেন, বহু উলামায়ে কেরামকে দেখেছি ওই হাদিস বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেছেন। সেটা হলো ওই যে তিন ব্যক্তি কিয়ামতের দিন সবার আগে বিচার করা হবে, একজন আলেমকে, একজন দানশীলকে, একজন জিহাদ জীবনটা দিয়ে দিয়েছিল আল্লাহ রাস্তায়, ওখানে আমল ছিল 100% সুন্নতের আদলে, কিন্তু ইখলাস ছিল না, মানুষের বাহাবা উদ্দেশ্য ছিল। ওই ব্যক্তি জীবন দিয়েছে, মানুষ বীর বাহাদুর বলবে, দান করেছিল, মানুষ দানশীল বলবে, কোরআন তেলাওয়াত করেছিল বা মানুষকে মানুষকে দিন ধর্ম শিক্ষা দিয়েছিল, মানুষ আলেম বলবে। এই জন্য ওটা বলেছে মানুষ। তো আমল আমল ছিল এক্স্যাক্টলি 100% সুন্নাহ, কিন্তু এখলাস ছিল না, নাই, শুধুমাত্র রিজেক্টেডই করেন নাই, বরং জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। অন্যদিকে অন্যদিকে সাহাবায়ে কেরাম সহ বড় বড় যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে, হতাহত, নিহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়ে গেছে। যদিও সেটা এজতেহাদি বিষয় ছিল, গবেষণায় অথবা পরামর্শে হয়তোবা একটা ভুল হয়ে গেছে। তাহলে ইখলাস ছিল, আলা লিল্লাহি দ্বীনুল খালিস ছিল। ইখলাসের কারণে সওয়াব লাভে ধন্য হবেন। কারণ কি? কারণ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রতিটি মানুষ যা নিয়ত করে সে পাবে। হে আল্লাহ, আমাদের নিয়ত যেন শুধুমাত্র আপনার সন্তুষ্টি ব্যতীত দুনিয়ার বাহা কি হবে আল্লাহ। মানুষ, সারা পৃথিবীর মানুষ কয়লাকে স্বর্ণ বললে কয়লা যেমন স্বর্ণ হয় না, আবার গোটা পৃথিবীর মানুষ যদি কয়লাকে স্বর্ণের দাম দেয়, তবুও কয়লা কয়লাই হবে, স্বর্ণ হবে না। হে আল্লাহ, মানুষের বাহবায়ের তো কিছুই নেই আল্লাহ। হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য যে আমাদের যাবতীয় অ্যাক্টিভিটি, যাবতীয় কর্মসন্তুষ্টির জন্য হয়, হে আল্লাহ, আপনার কাছে এই প্রার্থনা করতেছি, দিলে দিমাগে মনে প্রাণে। হে আল্লাহ, যা কিছু বললাম আর যা কিছু শ্রবণ করলাম, বক্তা এবং শ্রবণ, মুতাকাল্লিব এবং মুস্তামিঈন, পরবর্তীকালেও যারা যারা শ্রবণ করবে, হে আল্লাহ, আমাদের সবাইকে ইখলাস দান করেন। হে আল্লাহ, আপনি ইখলাস দান করেন, প্রতিটি কর্মে ইখলাস দান করেন, প্রতিটি শ্বাস প্রশ্বাসের পিছনে, দুনিয়ার প্রতিটি কর্মে, পরকালের প্রতিটি কর্মে, দুনিয়ার প্রতিটি ইবাদতে, পরকালের জন্য প্রতিটি ইবাদতে, দুনিয়ার সমস্ত কর্মে, পরকালের জন্য প্রতিটি আমলের পিছনে আল্লাহ আপনার সন্তুষ্টি কখনো শয়তান ছো মেরে
না নিয়ে যেতে পারে, হে আল্লাহ ওই স্মৃতিশক্তি, ওই মেধাশক্তি, ওই খেয়াল করা তৌফিক আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ আপনার ভয়ের মহব্বত অন্তরকে পরিপূর্ণ করে দেন। হে আল্লাহ কোনো আমল যেন নষ্ট না হয়। হে আল্লাহ কিয়ামতের দিন যদি আমল পড়তে বলবেন, সেদিন সেই আমলগুলো পড়ে যেন সন্তুষ্ট হতে পারি, কারণ ওখানে যেন প্রত্যেকটা আমলের রেফারেন্স থাকে যে এই কাজটি আমার রবের সন্তুষ্টির জন্য দুনিয়ার জীবদ্দশায় করেছিলাম। মানুষের বাহাবা কারণ লাভ নেই, কারণ ওখানে আর কেউ থাকবে না, ওখানে রব্বে কারিম থাকবেন আর বান্দা থাকবে ওয়াকুল্লুহুমা আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান ফারদান, অ্যালোন অ্যালোন অ্যালোন, ওয়ান বাই ওয়ান। হে আল্লাহ সেদিন যেন আমি আমার এমন এক আমল নিয়ে উপস্থিত হতে পারি যেখানে হৃদয় দিয়ে মন প্রাণ দিয়ে যেন সত্যিকার অর্থে প্রত্যেকটা আমলের ফিল্টারিং এ যেন এই কথা প্রমাণিত হয় যে হ্যাঁ খালেস বান্দা, এই বান্দা আমার নয়, দুনিয়ার জীবদ্দশায় এগুলো করেছিল। এজন্যই আল্লাহ বলেছেন, এ বান্দা এটা মনে প্রাণে মনে রাখো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্যই। হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টির জন্যই যাবতীয় কাজের আঞ্জামকে আপনার জন্যই খালেস করেন, এক্স্যাক্টলি আপনার জন্যই নির্দিষ্ট করেন। হে আল্লাহ এই রুহু, আমলের এই প্রাণ, আমলের এই রুহু থেকে যেন বঞ্চিত না হই। হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তানি এই অস্পৃশ্যতা থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা নুশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হাযা মিন্নী ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام المرسلين، والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك، نشهد أن لا إله إلا أنت، ونستغفرك ونتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.